যাচ্ছে। আকাশ জুড়ে জমদূত হয়ে ধেয়ে আসছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। সাইরেনের তীক্ষ্ণ আর্তনাদে উত্তর ইসরায়েল জুড়ে এখন কেবলই আতঙ্ক। মধ্যরাত থেকে 4 দফায় হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ হামলায় ব্যালিস্টিক মিসাইল উত্তর ইসরায়েলের আকাশে ধ্বংস করেছে প্রতিরক্ষা বাহিনী, যার ফলে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা দিগন্ত। মিনিটের পর মিনিট সাইরেন বাজার পর আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড যখন ঘোষণা করল যে নাগরিকরা এখন বাংকার বা শেল্টার থেকে বের হতে পারবেন, তখনও মানুষের চোখে মুখে ছিল মৃত্যুর আতঙ্ক। শহরগুলোতে এখন শুনশান নীরবতা, যেন কোনো এক মহাপ্রলয়ের অপেক্ষা করছে সবাই। যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলে চালানো বর্বরচিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে চরম জল্পনা কল্পনা চলছিল। অনেকেই ভেবেছিলেন শীর্ষ নেতৃত্বকে হারিয়ে ইরান হয়তো কিছুটা দুর্বল হয়ে পড়বে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে খামেনির শাহাদাতের মাত্র 9 দিনের মাথায় ইরানের নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি। তেহরানের আকাশে এখনও ভাসছে ধোঁয়া। বিস্ফোরণের শব্দ থেমে গেলেও শহরের ভেতর টান টান উত্তেজনা, শোক, ক্ষোভ আর প্রতিশোধের অগ্নিগর্ভ আবহের মধ্যেই ইরান পেল নতুন সর্বোচ্চ নেতা। আর সেই ঘোষণার পরপরই বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। রবিবার আনুষ্ঠানিকভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোজতবা খামেনি। মাত্র কয়েকদিন আগেও তিনি ছিলেন প্রভাবশালী এক ধর্মীয় ব্যক্তিত্ব এবং নিরাপত্তা বলের ঘনিষ্ঠ মুখ। কিন্তু আকস্মিক এক ভয়াবহ হামলায় দেশটির দীর্ঘদিনের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ইরানের ক্ষমতার কেন্দ্রকে মুহূর্তেই শূন্য করে দেয়। সেই শূন্যস্থান পূরণ করতেই জরুরি বৈঠকে বসে ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সরাসরি ময়দানে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বাবার মৃত্যুর